লোকাল ট্রেনের জানালায় একটি মিষ্টি মুখের শ্যামবর্ণা মেয়ে বসে গল্পের বই পড়ছে। উল্টো দিকের সিটে অপরূপ সুন্দরী একটি মেয়ে ও তার মা বসে। মেয়েটির তরুণী বয়সের রূপকে মাঝবয়সী মাও যেন পাল্লা দিচ্ছে। দুজনেই যেন ডানাকাটা পরি। সমস্যা হলো, যখন জানালা দিয়ে সুন্দরী মেয়েটির মুখে রোদ এসে পড়তে লাগলো, তার মা মুচকি হাসি দিয়ে বললেন মেয়েকে, এদিকে সরে বস, ওই রোদ মুখে লাগলে তুইও ওর মতো হয়ে যাবি। অবশ্যই তার এই ব্যঙ্গাত্মক উক্তি উল্টো দিকের জানালায় বসে থাকা শ্যামবর্ণা মেয়েটিকে উদ্দেশ্য করেই। অনেকক্ষণ ধরেই মা মেয়ে মিলে মেয়েটির শ্যামবর্ণকে ব্যঙ্গ করে উচ্চদরের হাসি দিচ্ছিলেন। অবশেষে মেয়েটি মুখ খুলল, বলল, রোদ মুখে লাগলে আমার মতো হয়ে যাবে, এতই সোজা নাকি? আমি সরকারি কলেজের ইতিহাসের অধ্যাপিকা এবং দুস্থ মেয়েদের স্বনির্ভর করার একটি এনজিও সক্রিয় কর্মী। ছুটির দিনে আবার রাস্তায় ঘুরে ঘুরে কুকুরদের খাবার খেতে দিই। অসুস্থ কুকুর দেখলে চিকিৎসার ব্যবস্থা করি। আর ফর্সা রং নিয়ে বিকৃত অহংকারে কাউকে ভুগতে দেখলে থাবড়া দিয়ে সোজা করে দিই। তাই বলছি, আমার মতো হওয়া অত সোজা নয় কাকিমা, এটা মাথায় রাখবেন। নিশ্চুপ মা ও মেয়ের সামনে দিয়ে কালো মেয়েটি চলে গেল। মা মেয়ের চোখ তুলে তাকানোর ক্ষমতা ছিল না। কালো রঙ যে এত উজ্জ্বল হতে পারে তারা জানতো না। কালো মেয়ের প্রখর ব্যক্তিত্বের তাপে চোখ ঝলসে গিয়েছিল তাদের। তাই বলছি, শারীরিক গঠন ও গায়ের রং দেখে কারো ব্যক্তিত্ব বিচার করবেন না, কারো যোগ্যতার বিচার করবেন না। না হলে এভাবেই থোঁতা মুখটি ভোঁতা করে দিয়ে কেউ চলে যাবে।